অনিয়মটা দেখলাম, এটা আমার কাছে ভালো লাগে নাই। খালি বস্তা আপনার গোডাউনে খালি বস্তা এক সাইডে থাকার কথা। মাল আছে গোডাউন ভর্তি, কিন্তু খালি বস্তা কেন থাকবে? খালি বস্তা কীটনাশক, এটা কি বললেন? এই দাঁড়াও, খালি বস্তা কীটনাশক। শেখ ফরিদ আহমেদ মানিকের চাঁদপুর সরকারি খাদ্য গুদাম জটিকা পরিদর্শনের সব শেষ। খাদ্য গুদামে আপনি আলাদা খালি বস্তা রাখবেন। আমি জানি না এখানে সাংবাদিকরা আছে, ওনারা কি বলে। আমার কাছে মনে হয়, আমার বিবেকে মনে করে যে এটা আমার পার্সোনাল খাদ্য গুদামের একটা থাকবে, এটার একটা এসওপি আছে। এই চাবির মধ্যে কোনো নাম্বার নাই, আমরা সেই তালাটি খোলার চেষ্টা করি। মেনটেন করেন, আমরা সেই দীর্ঘক্ষণ পরে তালা ভেঙে তালা করে দেওয়া হয়েছে। আপনার কাছ থেকে মালটা নেই, কারা নেয়? আপনি কোন জায়গার? সর্বোপরি চেয়ারম্যান আপনি, চেয়ারম্যান। ওনাদেরকে তো আপনার মানুষ বলে, তারপরে আপনাদেরকে বলে যে আপনারা সাধারণ মানুষ বা সাংবাদিকরা কি জানে যে আপনি 250 টাকা পার টন ক্যারিং করে অভিজ্ঞতা আছে? আপনি কি মাল দেওয়ার চাল বিলি হয়, সেখানে চাল কম দেওয়া হয় সাধারণ মানুষকে। তো সরকার টাকা দিচ্ছে, চাল কম কেন যাবে? তো আমরা উৎসটা আমি খুঁজতে চেষ্টা করছি। আমাদের দলীয় নেতৃবৃন্দরাও আমার সাথে আছেন। আপনারা কীভাবে খবর পেয়েছেন আমি জানি না, তবে সেটাই একটু দেখার জন্য আসছি যে আসলে কোথায় গলতটা। যার যদি কেউ দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। আর যদি মানে এই কাজের কোনো প্রসেসে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেটাও আমি আপনাদের মাধ্যমে আমি সংসদে যে বলতে পারবো যে এই পরিবর্তনটা প্রয়োজন। যেমন একটা পরিবর্তনের কথা আমার মাথায় এসেছে, ওনাদের কাছ থেকে যে তথ্য পেলাম যে 500 টাকা করে পার টন ক্যারিং কস্ট। তা আপনার একটা গাড়ি এখান থেকে হাইমচর যাবে, সেখানে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটারে এখনকার বাজারে 500 টাকা যদি ক্যারিং কস্ট হয়, পুরো গাড়ি ভাড়া তারা দেয়, কিন্তু সরকারের কিছু ধরা নাই। খাদ্য গুদামে আপনি আলাদা খালি বস্তা রাখবেন। আমি জানি না এখানে সাংবাদিকরা আছে, ওনারা কি বলে। আমার কাছে মনে হয়, আমার বিবেকে মনে করে যে এটা আমার পার্সোনাল খাদ্য গুদামের একটা থাকবে, এটার একটা এসওপি আছে। এই খালি বস্তা কীটনাশক, এটা কি বললেন? এই দাঁড়াও, খালি বস্তা কীটনাশক। খালি বস্তা থাকলেই তো মনে হবে যে এখানে ও মালের যে বাড়তি মাল রাখবে। ঠিক আছে, সেটা আলাদা একটা গোডাউনে রাখেন। কোন গোডাউনে আপনার কোন রাখবেন, ওইগুলো আপনারা কিছুই প্রোটোকল ফলো করছেন বলে আমার কাছে মনে হয় না। আমি আসছি, কালকে তো ডিসি মহোদয় আসবে, পরশুদিন আরেকজন আসবে, ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে। এই যে আমি ঢুকতেই যে এই অনিয়মটা দেখলাম, এটা আমার কাছে ভালো লাগে নাই। খালি বস্তা আপনার গোডাউনে খালি বস্তা এক সাইডে থাকার কথা। মাল আছে গোডাউন ভর্তি, কিন্তু খালি বস্তা কেন থাকবে? খালি বস্তা আপনারা অন্য জায়গায় রাখেন, আপনারা ব্যাখ্যা আপনাদের ইয়েতে দিবেন, অসুবিধা নেই।